শুনশান হয়ে রয়েছে চারপাশে, কোথাও কেউ নেই বললে চলে। ঘর অন্ধকার, শুধু ঝিঝি পোকা আর শিয়ালের ডাক ভেসে আসছে। আকাশটা ঘন কালো মেঘে ঢাকা। হঠাৎ হঠাৎ বিদ্যুৎ ঝলকানি দিয়ে বৃষ্টি আসার তাগান দিচ্ছে। পরিবেশটা ভীষণ অন্ধকার। এমন পরিবেশের মধ্যে আমি আমার নৌকায় একটি লাশ নিয়ে একাই নৌকা বাইছি। এই নদীর কলকল শব্দ যেন আমার একমাত্র সঙ্গী, যে আমাকে প্রথম থেকেই সংগ্রহ দিচ্ছে। আমি সুজন মাঝি। জয়ন্তপুর গ্রামে আমি নদীর মাঝে, এপার থেকে ওপার পারাপার করাই আমার কাজ। কখনো মানুষ, কখনো বা লাশ। আমি এখন যাচ্ছি সাপটি গ্রামে একটি লাশ নিয়ে। সাপটি গ্রামটি প্রায় 2.5 ঘন্টার পথ। লাশটি সাপটি গ্রামে কূপের মাঝে। বয়স হবে হয়তো আনুমানিক 40। কয়েকদিন আগে উপেন নদীতে পড়ে মারা যায়। উপেনে লাশটা পাওয়া গিয়েছে ব্রিজের পাশের নদীতে। সেখানে এক জেলের জালে উঠে আসে উপেনের লাশ। পরে সব বলে উপেনের লাশটা যেন আমি তার বাড়িতে পৌঁছে দিই। উপেন নদীতে পড়ে মারা যাওয়ার বিষয়টা স্বাভাবিক নয়। কারণ একটা মাঝি হয়েই কিভাবে সে জলে ডুবে মারা যায়। আমি নৌকা বাইছি প্রায় 1 ঘন্টা হবে, প্রায় 1.5 ঘন্টা নৌকা বাইতে হবে। আকাশের অবস্থা খারাপ, কিছুটা ভয় হচ্ছে আমার যা হয় হবে, কিন্তু লাশটা ভিজে গেলে খুব খারাপ হবে। আমি অনেক লাশ নিয়ে যাতায়াত করেছি এর আগে, কিন্তু আজ আমি লাশ নিয়ে একা, সব মিলিয়ে কেমন জানি ভয় ভয় করছে। হঠাৎ দূরে তাকিয়ে দেখি 2জন লোক দাঁড়িয়ে আছে। তারা আমাকে ডাকতে শুরু করলো। ও মাঝি শুনুন, আমাদের একটু সাহায্য করুন, বড্ড বিপদে পড়েছি। লোক দুটো ডাকা ডাকিতে বুঝতে পারলাম তারা নদী পার করে দিতে বলছে। কি মশাই, কি হয়েছে বলুন। বড্ড বিপদে পড়েছি, দয়া করে সামনে একটু এগিয়ে দিন না দাদা। লোকটির কোথায় আমি চিন্তায় পড়ে গেলাম। একে তো নৌকায় লাশ, তাদের তুলে নিলে তারা যদি ভয় পেয়ে যায়, তাছাড়া এ এলাকাটা ঠিক সুবিধার না। যতটুকু জানি এখানে মাঝে মধ্যে ডাকাতি হয়, তবে আমার কাছে ডাকাতের নেবার মতো কিছু নেই আমার নৌকাতে, কিন্তু লাশ আছে, লাশের সাথে যেতে পারলে নিতে পারি। কোনো সমস্যা নেই দাদা, দয়া করে আমাদের নিয়ে যান। আমি নৌকাটা পাড়ে নিয়ে গেলাম। লোক দুটো নৌকায় উঠে পড়ল। আমি আবার নৌকা বাইতে শুরু করলাম। আপনারা এত রাতে কোথা থেকে আসছেন দাদা? লোক দুটো আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। লাশটির পাশে চুপচাপ বসে আছে। আমিও চুপচাপ নৌকা বাইতে নাগলাম। পরিবেশটা একদম শান্ত। আমার কেমন জানি ভয় ভয় করতে লাগলো। হঠাৎ শুনতে পেলাম এক অদ্ভুত আওয়াজ। মনে হচ্ছে কেউ মাংস চিবিয়ে খাচ্ছে। আমি লোক দুটোর দিকে তাকালাম। ভয়ে আমার আত্মাটা কেঁপে উঠল। আমার সামনে 2জন মিলে লাশটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। পুরো নৌকা রক্তে ভরে গেল। চোখের সামনে এমন কিছু দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দ্রুত নৌকা থেকে লাফ দিয়ে আমার প্রাণ বাঁচাই।